প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 5 মেকিং এ ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ক্লাস 5 এর 9 নং প্রশ্নে 5টি স্টেটমেন্ট দেওয়া থাকে। সেই স্টেটমেন্টগুলোকে কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা একটি কোশ্চেনে পরিণত করা যায় সেটি হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয়। তো মূল আলোচনার বিষয়ে যাওয়ার আগে কিছু ডব্লিউএইচ ওয়ার্ডের অর্থ জেনে নেওয়া খুবই জরুরি। যেমন হু অর্থ কে বা কারা, হুম অর্থ কাকে কাদেরকে, হুজ অর্থ কার, হোয়াট অর্থ কি, হুইচ অর্থ কোনটি, হোয়েন অর্থ কখন। হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কিভাবে কেমন। আমি আবার বলছি, হু অর্থ কে বা কারা, হুম অর্থ কাকে, হুজ অর্থ কার, হোয়াট অর্থ কি, হুইচ অর্থ কোনটি, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কেমন কিভাবে। এবার আমরা জানবো কিভাবে একটি স্টেটমেন্টকে ডব্লিউএস কোশ্চেনে পরিণত করা যায়। যে কোনো স্টেটমেন্টকে মাত্র দুটি উপায়ে ডব্লিউএস কোশ্চেনে পরিণত করা যায়। এক হচ্ছে সাবজেক্ট ধরে, দুই হচ্ছে অবজেক্ট ধরে। আমরা প্রথমে দেখব সাবজেক্ট ধরে কিভাবে একটি স্টেটমেন্টকে ডব্লিউএস কোশ্চেনে পরিণত করা যায়। সাবজেক্ট ধরে ডব্লিউএস কোশ্চেনে পরিণত করার জন্য আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। হু অবলিক হোয়াট অবলিক হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ডট ডট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি আবার বলছি, হু অবলিক হোয়াট অবলিক হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ডট ডট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা একটি উদাহরণ লক্ষ্য করি। হি goes to market, সে বাজারে যায়। হি goes to market, সে বাজারে যায়। কে বাজারে যায়? সে হচ্ছে কি একটি ব্যক্তিবাচক, সে হচ্ছে একটি ব্যক্তিবাচক শব্দ। ব্যক্তিবাচক শব্দ থাকার কারণে এর পরিবর্তে আমরা ব্যবহার করব হু goes to মার্কেট, অর্থাৎ কে বাজারে যায়। হি গোস টু মার্কেট, সে বাজারে যায়। এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, হু গোস টু মার্কেট। হুটা কেন হলো? হি হচ্ছে আমাদের এখানে ব্যক্তিবাচক। এরপর আমরা লক্ষ্য করি হোয়াট। আমরা কখন কোন স্টেটমেন্টে হোয়াট ব্যবহার করব? দিস বুক looks very fine, এই বইটি দেখতে খুবই ভালো। এই বইটি দেখতে খুবই ভালো। দিস বুক লুকস ভেরি ফাইন, এই বইটি দেখতে খুবই ভালো। কোন বইটি দেখতে খুবই ভালো? দিস বুক, অর্থাৎ এই বইটি দেখতে খুবই ভালো। দিস বুক, এখানে দিস বুক এই বই, এটি হচ্ছে একটি বস্তুবাচক, এটি হচ্ছে একটি বস্তুবাচক শব্দ। বস্তুবাচক শব্দ থাকার কারণে আমরা এখানে দিস এর পরিবর্তে দিস বুকের পরিবর্তে ব্যবহার করব হোয়াট। হোয়াট হোয়াট লুকস ভেরি ফাইন, কি দেখতে খুবই ভালো? হোয়াট লুকস ভেরি ফাইন, কি দেখতে খুবই ভালো? দিস বুক লুকস ভেরি ফাইন, এই বইটি দেখতে খুবই ভালো। এরপর আমরা দেখব হুইচ। কোন স্টেটমেন্টে আমরা হুইচ ব্যবহার করব? এখন আমরা দেখব কোন স্টেটমেন্টে আমরা হুইচ ব্যবহার করে একটি স্টেটমেন্টকে ডব্লিউএস কোশ্চেনে পরিণত করতে পারি। এই উদাহরণটি তোমরা লক্ষ্য করো। দিস বুক ইজ ভেরি ফাইন টু রিড, এই বইটি পড়তে খুবই ভালো।
দিস বুক ইজ ভেরি ফাইন টু রিড। এই বইটি পড়তে খুবই ভালো। কোন বইটি পড়তে খুবই ভালো? দিস বুক। এখানে সাবজেক্ট হচ্ছে কি আমাদের দিস বুক, এই বইটি। এখন আমরা বুক যেহেতু বস্তুবাচক সেহেতু আমরা ব্যবহার করব হুইচ। হুইচ বুক ইজ ভেরি ফাইন টু রিড এবং প্রশ্নচিহ্ন। কোন বইটি পড়তে খুবই ভালো? দিস বুক ইজ ভেরি ফাইন টু রিড। কোন বইটি পড়তে খুবই ভালো? প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে একটি সেন্টেন্সের অবজেক্ট ধরে ডব্লিউএস কোশ্চেন পরিণত করা যায়। একটি সেন্টেন্সের অবজেক্ট ধরে ডব্লিউএস কোশ্চেন পরিণত করতে হলে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে আছে হোয়াট, অবলিক হুইচ, অবলিক হুম, অবলিক হোয়েন, অবলিক হোয়ার, অবলিক হাউ। তারপর হচ্ছে প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডট ডট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তোমরা একটি উদাহরণ লক্ষ্য করো। আই ইট রাইস এভরিডে। অর্থাৎ আমি প্রতিদিন ভাত খাই। আমি প্রতিদিন ভাত খাই, এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, বলতে হবে তুমি প্রতিদিন কি খাও? রাইস, অর্থাৎ ভাত খাই। এখানে অবজেক্ট হচ্ছে কি? রাইস। এখন আমরা লক্ষ্য করব কিভাবে এটিকে একটি প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায়। রাইসের পরিবর্তে হবে হোয়াট। যেহেতু আই ইট রাইস এভরিডে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু হবে ডু। আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন রূপান্তরিত হবে। আই এর পরিবর্তে ইউ। ইউ বাকি অংশ ইট এভরিডে। অর্থাৎ তুমি প্রতিদিন কি খাও। এবার আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে হুইচ। হুইচ আমরা কোন স্টেটমেন্টে ব্যবহার করে একটি সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে পারি। তোমরা উদাহরণটি লক্ষ্য করো। আই বাউট দিস পেন ইস্টারডে। আমি কলমটি গতকাল কিনেছিলাম। আমি কলমটি গতকাল কিনেছিলাম। এটিকে যদি আমরা বাংলায় প্রশ্নবোধক করতে চাই, বলতে হবে তুমি কি কলমটি গতকাল কিনেছিলে। দেখো আমরা এই সেন্টেন্সকে কিভাবে প্রশ্নবোধক করি। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে দিস পেন, এই কলমটি। দিস, এখানে দিস এর পরিবর্তে করব আমরা হুইচ। দিস এর পরিবর্তে হুইচ। পরে কি আছে? পেন, দিস পেন। আই দিস পেন, এটি হচ্ছে কি? আই বাউট দিস পেন ইস্টারডে। এটি হচ্ছে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং এখানে ডিড অক্সিলারি ভার্ব হিসাবে। তারপরে আছে আই। আই এর পরিবর্তে আই যেহেতু ফার্স্ট পারসন থেকে সেকেন্ড পারসন করতে হবে ইউ। তারপরে বাই। দিস পেন ডিড ইউ বাই ইস্টারডে। দিস পেন ডিড ইউ বাই ইস্টারডে। তুমি কি কলমটি গতকাল কিনেছিলে। দিস পেন হুইচ পেন ডিড ইউ বাই ইস্টারডে। তুমি কি কলমটি গতকাল কিনেছিলে। আমরা হোয়াট এর ব্যবহার দেখলাম, হুইচ এর ব্যবহার দেখলাম। এখন দেখব হুম এর ব্যবহার। হুম অর্থ কাদের। এই হুম একটি উদাহরণের মাধ্যমে আমরা লক্ষ্য করি। হি ইজ টিচিং আজ ইংলিশ। তিনি আমাদের ইংরেজি পড়াচ্ছেন। হি ইজ টিচিং আজ ইংলিশ। তিনি আমাদের ইংরেজি পড়াচ্ছেন। তিনি কাদের ইংরেজি পড়াচ্ছেন? আমাদের ইংরেজি পড়াচ্ছেন। আমাদের এখানে আজ হচ্ছে অবজেক্ট। এখন আমরা দেখবো কি হবে এখানে হুম হয়। আজ এর পরিবর্তে হবে হুম।
ইজ রয়ে গেল, সাবজেক্ট হচ্ছে হি, টিচিং ইংলিশের ইংলিশ। whom is he teaching English? তিনি কাদের ইংরেজি পড়াচ্ছেন? he is teaching us English, তিনি আমাদের ইংরেজি পড়াচ্ছেন। whom is he teaching English, তিনি কাদের ইংরেজি পড়াচ্ছেন। এখন আমরা দেখব when কে কিভাবে ব্যবহার করে আমরা একটি স্টেটমেন্টকে ডব্লিউএস কোশ্চেনে পরিণত করতে পারি। when অর্থ হচ্ছে কখন, আমরা এই when ব্যবহার করে কিভাবে একটি স্টেটমেন্টকে ডব্লিউএস কোশ্চেনে পরিণত করবে তা এই উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। এটিকে যদি আমরা প্রশ্ন করি সে কখন আসবে, তাহলে আমাদের কোশ্চেনটা কি হচ্ছে টুমরোর পরিবর্তে when। উইল রয়ে গেল, সাবজেক্ট হচ্ছে হি আর কাম এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। when will he come, সে কখন আসবে। he will come tomorrow, সে আগামীকাল আসবে। তোমরা লক্ষ্য করো, এখন আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে where দ্বারা একটি স্টেটমেন্টকে আমরা ডব্লিউএস কোশ্চেন পরিণত করতে পারি। where অর্থ কোথায়, অর্থাৎ তুমি কোথায় থাকো এই জাতীয় প্রশ্নে আমরা where ব্যবহার করব। যেমন লক্ষ্য করো, হি লিভ ইন ঢাকা, অর্থাৎ তিনি ঢাকা থাকে। এটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং এটিকে যদি আমরা একটি প্রশ্নবোধক করতে চাই তাহলে কি হবে, ঢাকার পরিবর্তে where, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু ডাস, পরে সাবজেক্ট হচ্ছে হি লিভ, প্রশ্নবোধক চিহ্ন। where does he live, সে কোথায় থাকে, উত্তর হবে কি he live in ঢাকা, অর্থাৎ সে ঢাকা থাকে। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, এখন আমরা দেখব হাউ দ্বারা কিভাবে একটি স্টেটমেন্টকে আমরা ডব্লিউএস কোশ্চেন পরিণত করতে পারি। হাউ অর্থ হচ্ছে কেমন, কিভাবে, এর জাতীয় অর্থ দেয় আমাদের হাউ, কেমন, কিভাবে। এখন আমরা দেখব কিভাবে হাউ ব্যবহার করে একটি স্টেটমেন্টকে ডব্লিউএস কোশ্চেনে পরিণত করতে পারি। আমরা লক্ষ্য করা উদাহরণটি, হি গোস টু স্কুল বাই অটো, সে অটো দ্বারা স্কুলে যায়, সে অটো দিয়ে স্কুলে যায়। আমরা যদি প্রশ্ন করি সে কেমন করে স্কুলে যায়, তাহলে উত্তরটি হবে কি she goes to school by auto, সে অটো দিয়ে স্কুলে যায়। এটিকে যদি আমরা ডব্লিউএস কোশ্চেন পরিণত করতে যাই তাহলে বাই অটো এর পরিবর্তে হবে কি, এর পরিবর্তে হবে হাউ। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু হবে ডাস। হাউ ডাস, সাবজেক্ট হচ্ছে হি গো টু স্কুল। হাউ ডাস হি গো টু স্কুল, সে অটো দিয়ে স্কুলে যায়। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারলাম কিভাবে সাবজেক্ট ধরে এবং কিভাবে অবজেক্ট ধরে আমরা তোমাদের দেখালাম কিছু স্টেটমেন্ট যেগুলো দিয়ে খুব সহজেই সাবজেক্ট অবজেক্ট ধরে একটি স্টেটমেন্টকে ডব্লিউএস কোশ্চেনে পরিণত করা যায়। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।